আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওটিতে যারা আমরা সৌদি আরবে নতুন নতুন আসতেছি তাদের সম্পর্কে কিছু বলি। ভাই দেখেন, কালকের আগের দিনও দেখছি যে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে এক ফ্লাইটে গেছে 70 জন, আর এক ফ্লাইটে গেছে 40 জন। তারা বলতেছে তাদেরকে হুরুপ মেরে দিয়েছে, পুলিশে অহরহ লোক ধরতেছে। দেখেন, আমরা তো সৌদি আরবে আসি, আর কত দেখেন ভাই, যারা আসে না ন্যূনতম একটা কাজ জানি না, তারপরে সৌদি আরবে আইসেন। আমিও কাজ জানি না, আসি নাই, তারপরে একটু বলতেছে ভাই আপনার ছেলে মেয়েদেরকে আপনারা পড়ালেখা করেন না, কারণ যার বাপ বিদেশ আছে তারা 2তে 3তে পর্যন্ত পড়ার পরে কার পড়া লাগবে না, ফলাতে 2 মাস পরে বিদেশ পাঠাইয়ে দিব। কিন্তু বিদেশে আসলে যে শিক্ষার কি এটা ওই ফোলা আইলে বুঝে পরে যে বিদেশ আইলে ওই যে মানে লোকের চাহিদা আছে সৌদি আরবে, কাজের পজিশনের চাহিদা আছে, কিন্তু ওই পজিশন মতন আমরা বাংলাদেশ থেকে আসতে পারতেছি না। কারণ আমরা আসলে ক্লিনার ভিসা লাগাই দেয়, অথচ সুপারভাইজার পদ আছে, অনেক পদ আছে। একটা রেস্টুরেন্টের মধ্যে একটা অর্ডার কাটতে হইলেও যদি আপনি ওয়েটারের কাজ করেন, ওয়েটারের কাজ করতে হলে অর্ডার কাটতে হইলে আপনার এখন সব ডিজিটাল যুগ, সব কম্পিউটারে বা মনিটরের মাঝে সব কিছু করতে হয়। তো এসব বিষয় আমরা আগে জানতে হইব ভাই, আগে সব কিছু গবেষণা করে তারপরে ভিসার লাগে অ্যাপ্লিকেশন করেন, পাসপোর্ট বানাইহেন ভাই। ঠিক আছে, আমি তারপর আলহামদুলিল্লাহ এখন বুঝতে আছি যে ভাই পরবর্তী প্রজন্ম দিন দিন তো আরও ডিজিটাল হইতে আছে। তাই বলতেছি ভাই, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটাও লাগে। আপনারা যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষাটা দিয়েন ভাই, যে 2-3 পর্যন্ত পড়াইয়া বাপ্ত বিদেশ আছে, দেশ ছেলেরে পাঠাই দিলাম, দেশে যে এখানে যে ইনকাম করবো, কি ইনকাম যে করবো, এই ওই যে নাদাফার কামও লাগাই দেয় আর কি, মানে ক্লিনিংয়ের কাজে। তো এর লাগে আমাদের বাংলাদেশিরা অহরহর হয়তো কাজ পায় না দেখা বৈশা থাকে, কোম্পানি আর কতদিন ফ্রিতে খাওয়াইভাবে ইয়ে করবো, হুরুপ মেরে দেয় বা কেউ পালাইয়া দেখে পুলিশে ধরে দেশে পাঠাই দেয়। তো আশা করি বুঝতে পারছেন, যারা সৌদি আরবে আসবেন বা যে কোনো কান্ট্রিতে আসবেন, আগে সব কিছু বুঝবেন, বুঝার পরে তারপরে ডিসিশন নেবেন আসবেন না আসবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।